আপনাদের সাথে আজকে শেয়ার করব মজার একটা রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কি শেয়ার করব অবশ্যই ইতিমধ্যে বুঝে গেছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন কাবাব বা অনেকে টিকিয়া বলে, যেটাই বলেন সেটাই আর কি। তো আমি আগে নিয়ে নিছি হচ্ছে বুকের যে মাংসটা থাকে মুরগির, সেই মাংসটা সলিড পিসগুলো আমি ছোট ছোট টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। তো গুঁড়া মশলার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর নিয়ে নিছি আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি। আর আমি এখানে নিয়ে নিছি আধা কেজির উপরেই হবে মেবি মাংসটা। আর সাথে নিয়ে নিছি এক পা ছোলার ডাল। তো ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। এখন ভিজানো ডালটা পরিষ্কার করে ধুয়ে সবগুলো একসাথে আমি সিদ্ধ বসিয়ে দিছিলাম। তো ভালো মতো সিদ্ধ হওয়ার পরে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। অবশ্য পানি দেওয়া যাবে না, এটাতে ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। যে কোনো ভাবে এটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখতেই পাইতেছেন কিভাবে আমি কতটুকু করছি। এর মধ্যে আমি হচ্ছে কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এগুলা দেওয়ার পরে আমি দুইটা ডিম দিয়ে দিছি। তো ডিমটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো আপনারা মাখার সময় বুঝতে পারবেন কয়টা ডিম লাগবে। তো আপনাদের যতটুকু লাগবে, মানে কাবাবের শেপ দিতে যে একটা বেটার যেভাবে তৈরি করতে হয়, তো যতটা লাগে ততটাই দিবেন। এখানে ধনিয়া পাতা কুচি আপনারা দিতে পারেন। তো আমার ধনিয়া পাতাটা এতটা পছন্দ না, আর আমার বাসায় ছিল না, সেজন্য দেওয়া হয়নি। তো এভাবে আমি এখন হাতে একটু তেল মেখে কাবাবের শেপ দিয়ে নিব। অনেকে লম্বা গোল যেভাবে কোন যে শেপে ভালো লাগে সেই শেপে দিয়ে নিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু তেলটা একটু হাতে মেখে নেবেন যাতে শেপটা সুন্দর আসে। তো এভাবে আমি চেপে চেপে সবগুলা এইরকম ভাবে বানিয়ে নিব। তো আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলাই বানিয়ে নিব। আর আমি কিন্তু বেশি পরিমাণে বানাইতেছি আজকে, যেহেতু হচ্ছে প্রতিদিন এগুলা ঝামেলা করা খুবই একটা কষ্টের কাজ। সেহেতু একবারে যদি বানিয়ে আপনারা ফ্রোজেন করে রাখেন তাহলে সব থেকে ভালো হয়। কারণ হঠাৎ করে একটা মেহমান আসলে নাস্তা হিসেবেও দেওয়া যায় বা বিরিয়ানি পোলাওয়ের সাথেও সার্ভ করা যায় ঝটপট। তো বানিয়ে যদি আপনারা ফ্রোজেন করে রাখেন অনেক দিনই কিন্তু থাকে। তো আমি এগুলা কিন্তু সব এই শেপে আমি বানিয়ে নিব। তো আমার বানানো শেষ, এখন ভাজবো। তো আপনারা ভাজার সময় করবেন কি, একটু তেলটা বেশি দিয়ে নিবেন, না হলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। তো আমি অল্পই ভাজবো, সেজন্য বেশি একটা তেল দিইনি। তারপরেও কিন্তু মোটামুটি যতটা লাগে আর কি ততটাই দেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটু ভাজাটা একটু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, বেশি হাই হিটেও না বেশি লো হিটেও না। তো মিডিয়াম আঁচে একটু লালচে লালচে করে ভেজে নিবেন দুই পাশ, যাতে পুড়ে না যায়, একটু ক্রিস্পি হয় আর কি। আমার কিন্তু মোটামুটি ভাজা শেষ। তো ভাজার পরে কিন্তু সুন্দর একটা লুক আসছে, দেখতে পাইতেছেন। খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো আপনারা এভাবে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক মজা হয়। আর বানানো কিন্তু তেমন কঠিন কিছু না, আর কষ্ট তেমন একটা না। বানানোর আগে আমরা অনেক কিছুই মনে করি যে খুব কষ্ট, ঝামেলা মনে করি, অনেক কিছুই বানাইতে চাই না। আসলে শুরু করলে কিন্তু তেমন একটা কষ্ট না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।